আপনার শুনতে কেমন লাগে বলেন তো দেখি? আপনার নিজের ব্রেন কাজ করবে? মানে চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, অবৈধ ঘুষ, এইসব টাকা ভাগ বাটোয়ারা করে খাবেন, পোলাও কোরমা খাবেন, রোস্ট বিরিয়ানি খাবেন, মুরগির ঠ্যাং খাবেন, খাসির রান খাবেন, পোলাপান নিয়ে খাবেন, বউ বাচ্চা নিয়ে খাবেন, বান্ধবী নিয়ে খাবেন, ঘরময় সবাই নিয়ে খাবেন, পাড়া প্রতিবেশী নিয়ে খাবেন, তাতে করে দিলে একটা শান্তি ভাব আসবে। এবং যার কাছ থেকে খাচ্ছেন তারা আপনি বুঝাবেন যে বাপ, এই যে আমি শান্তিটা পাইলাম তোর জিনিসটা খায়া, তাতে কি তোর শান্তি লাগে না? তো তুমি ভয়ে ভয়ে বলবেন হ্যাঁ ভাই আমার শান্তি লাগে। তারপরে এই যেহেতু সবাই মিলে শান্তি পাইছেন, তাহলে উপরওয়ালাও শান্তি পাইছে না? দেখেন ব্যাখ্যাটা ঠিক এরকম দাঁড়ায় কিনা। এই যে বিএনপি নেতার নসিহত করছেন, দেখেন তার ফতোয়া দেখেন। ইনকাম পাবে তখন কিন্তু মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমাদের দলের জন্য 500 টাকা শালার দিয়েছে। মানে জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা কি করবেন? আপনার আমার কি মন চায় বলেন, কি করা উচিত এই টাইপের মানুষকে? তাকে আপনি নেতা বানাবেন, এমপি বানাবেন সামনে, কিন্তু পকেটে মোটামুটি টাকা পয়সা নিজে ইনভেস্ট করে পরিশ্রম করে ব্যবসায়ীরা যেই ব্যবসা চালাচ্ছে, পকেটে 2 টাকা নিলে সেটার মধ্যে সে খপাস করে হাত দিয়ে তার অধিকার বলে নিয়ে নিচ্ছে যে তার নেতাকর্মীরা শান্তিতে থাকবে, সুখে থাকবে, হ্যাঁ নেতাকর্মী কেউ না খেয়ে থাকবে না। আমাদের কে কি করলো আমি জানি না, আমার দলের নেতাকর্মী যদি কেউ এটা না করে ওই 90 জনের সাথে কিন্তু এই যে শুনছেন না, মানে তাদের নেতাকর্মীদেরকে সবাইকে শান্তিতে থাকার জন্য, এবং ইউনিয়ন চেয়ারম্যান হোক মেম্বার হোক সামনে, তারাই যে খালি কামাবে, তাদেরই ইনকাম আছে তা না। এইসব তাদের যত আতিপাতি আছে সবার ইনকাম নিশ্চিত করছেন বসে একটা ভর মিটিং এর মধ্যে। দেখেন কি বিশাল আয়োজন, এবং সবাই জি হুজুর করছেন, এবং তাতে তার শান্তি না। সে আওয়ামী লীগকেও কনফার্ম করছে যে আওয়ামী লীগের লোকজনের কাছে সব লাইসেন্স এখন, তো আওয়ামী লীগের লোকজন পালাইছে। এইবার কোনো অনিয়ম দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিত করা তার কাজ না, তার টেকনিকটা হলো আওয়ামী লীগের লোকজনের ওইসব লাইসেন্স দিয়ে এবং আওয়ামী লীগের লোকজনের কাজ দখল করা এবং তাদেরকে সেফটি সিকিউরিটি দেয়া, দিয়ে তারা নিজেরা 2 পয়সা কামানো। মানে কেউ তাদের কোন নেতা কর্মী এইভাবেই চলবে, কোনো সৎ ইনকামের সৎ বুদ্ধি তারা দিবে না। আরেক নেতা দিয়েছিলেন না যে কৌশল, সব নাকি এখন কৌশলে করতে হবে। মানে এই বক্তব্য শোনার পর টাস্কি খাওয়া ছাড়া এই দেশে কি আর কোনো উপায় আছে? তাহলে সেই বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে সামলাবে? আমি যে প্রতিদিন বলছি যে এরা কি পণ করে বের হয়েছে যে এরকম একটা দলকে, যার উজ্জ্বল সম্ভাবনা ছিল, যার টপে এখন ক্রিম মানুষ এবং নির্যাতিত নিপীড়িত ত্যাগী মানুষজন ভর্তি, এদেরকে ডুবিয়েই ছাড়বে, এদের মানে বেইজ্জতি করেই ছাড়বে? একদিক দিয়ে শুনে সমানে চিৎকার করছেন, যুবদল প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে এই সাবধান, চাঁদাবাজি করবো না। অনেকটা তো তাই, তারা সেইভাবেই কথা বলছে। কিন্তু দেখেন এইগুলা শুনলে এই যে এই বক্তব্য ভাইরাল হয়ে গেছে, কবের কি কে বাদ দিলাম, কিন্তু এটা তো নাটক সিনেমার পার্ট না। হ্যাঁ, আমরা যুক্তিগত অথেন্টিফিকেশন সেভাবে যাচাইয়ের সুযোগ না থাকলেও এইসবই তো হচ্ছে দেশে, এটা তো কেউ কারো কাছে লুকানো না। এই যদি পরিস্থিতি হয় তাহলে একটা উজ্জ্বল সম্ভাবনাময় দলকে কতটা চ্যালেঞ্জের সামনে যদি ক্ষমতা যায় তখন পড়তে হবে। এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।